তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো অনেকদিন ধরে ভাবছি যে একটা মক টেস্ট দেবো, তো কোনো না কোনো কারণে আমি সেই মক টেস্টটা দিতে পারছি না। তো আজকে একটা মক টেস্ট দেবো, আর তার সাথে সারাদিন কি পড়ি আর কি করি সমস্ত বিষয় কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর তোমরা যারা মক টেস্টটা দিতে চাও আমার সঙ্গে, তো আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তো যারা জয়েন হতে চাও তারা দেখবে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো চলো ভিডিওটা দেখো। আর মক টেস্টটা আমি একটু বাদেই আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দিয়ে নেবে। তো বন্ধুরা, প্রথমেই আমি আমার জিকে পার্টটা কমপ্লিট করার চেষ্টা করব, কারণ তোমরা জানো আমার আজকে শুক্রবার আমার পড়া আছে। সেখানে আমার অঙ্ক, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, তাছাড়া লাইফ সায়েন্সও আছে। তো প্রথমে আমি লাইফ সায়েন্সটা পড়বো। তো চলো জিকেটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আরও যে বাকি যে পড়াগুলো, মানে আজকের পড়াটা না অনেক লম্বা শিডিউল, ঠিক আছে, সেই শিডিউলটা পুরো কমপ্লিট করতে হবে। আর অলরেডি আমার জিকে একবার পড়া হয়ে গেছে, জাস্ট আমি একবার রিভাইজ দেবো, তারপরে অঙ্ক করতে বসবো, প্রায় 100-র উপরে অঙ্ক করতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যারা মক টেস্টটা দিতে চাও তারা তাড়াতাড়ি গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্কস আছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এতক্ষণ বই পড়তে পড়তে আমার মাথায় একটা প্ল্যান আসলো, সেটা হলো কেননা আজ এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ছোট একটা কুইজ কন্টেস্ট করা যায়। কুইজ কন্টেস্টটা এইরকম যে আমি এই ভিডিওর মাঝে মাঝে আমি কয়েকটা প্রশ্ন করব, আর সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদেরকে কমেন্ট বক্সে দিতে হবে। আর যদি কমেন্ট বক্সে তোমরা সঠিক উত্তরগুলো দিতে পারো, তাহলে তোমাদের জন্য ছোটো করে একটা গিফটও থাকবে। সেটা হলো একটা করে মক টেস্ট, যেখানে 20 থেকে 22টা মক টেস্টের সেট থাকবে, সেটা ডাব্লিউপি এবং কেপির, ঠিক আছে। এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য সেট থাকবে। মানে এই কুইজে তোমাদের অংশগ্রহণ করতে গেলে কয়েকটা রুলস কন্ডিশন থাকা লাগবে। সেটা হলো, প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, এবং দেখার পরে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর তোমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে দিতে হবে। আর যদি সঠিক উত্তর হয়, তাহলে কিন্তু আমি তোমাদের কিন্তু এই মক টেস্টের সেটটা কিন্তু তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো। তো তোমরা ভাবছো কী করে দেবো, সেটা হলো তোমাদেরকে বলে দিচ্ছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমাকে ওই গ্রুপে জয়েন হতে হবে, এবং ওই গ্রুপের অ্যাডমিন প্যানেলে আমি আছি। সেখানে গিয়ে আমাকে এসএমএস করলে আমি তোমাদেরকে কিন্তু ওই পিডিএফ বা বই, সেটা যেভাবে দেওয়া যায় তোমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে আমি কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ভিডিওতে, যেহেতু আজকে প্রথম, সেই কারণে আজকের ভিডিওর প্রথম কোশ্চেন হলো কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক, কয়েকটা কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচকের নাম। তো তাড়াতাড়ি উত্তরটা লিখে ফেলো। তো এরপরেও আরও কয়েকটা প্রশ্ন আসবে, টোটাল আমি 5টা প্রশ্ন আজকে করব। আর 5টা প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারো, এমন না যে তুমি একটা কোশ্চেনের উত্তর দিলে, তুমি প্রশ্নের উত্তর দিলেই যে তুমি পাবে তা না, 5টা প্রশ্নের উত্তরই সঠিক দেওয়া লাগবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমিও ভিডিওটা তোমাদের জন্য কন্টিনিউ করে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট বইটাই পড়ে উঠলাম। আর আর তোমাদের দ্বিতীয় প্রশ্ন হলো যে কোন রোগের কারণে উদ্ভিদের পাতার রং হলুদ হয়ে যায়, আর কোন পদার্থের অভাবে এই গাছের পাতা তোমাদের আর কি হলুদ হয়ে যায়। তো দুটো উত্তরই একটা কোশ্চেনে, ঠিক আছে, তোমাদেরকে করতে হবে। তো চলো ভিডিওটা দেখো। তো এখন আমি স্নান করব, স্নান টান করে আবারও পড়তে বসবো। তো চলো চান টান করি, খাওয়া দাওয়া করে পড়তে বসি, তখন তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র যা স্নান টান করে খাওয়া দাওয়া করে উঠলাম। তো একটু আগে আমার একটা জেঠিমা আসছিলো, তার বাড়িতে তার একটা লাইট খারাপ হয়ে গেছে, বাল্ব, তো সেটা ঠিক করতে যাচ্ছি। তো আমাদের থার্ড কোশ্চেন হলো, তোমরা জানো যে ল্যাম্প পোস্টে যে ধরনের বাল্ব থাকে, সেই বাল্বে কী গ্যাস থাকে। তো চটাচট অ্যান্সারটা করে দাও। আর চলো আমি মানে জেঠি বাড়ি থেকে কাজটা কমপ্লিট করে এসে তারপর পড়তে পড়তে কথা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া করে উঠে আমি একটু জেঠি বাড়িতে গেছিলাম। তো বাড়িতে এই জাস্ট এলাম, এসে এখন একটু টেবিলে পড়তে বসলাম। তো এখন আমি করব অঙ্ক, কারণ আমার অঙ্ক কিছু বাকি আছে, সেই অঙ্কগুলো করব। তো চলো অঙ্কগুলো করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমার সন্ধ্যাবেলা পড়া ছিল তোমরা জানো। তো পড়ে টোরে এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, বাড়ি এসে আহ কটা খাওয়া দাওয়া করলাম, রাতের খাবারটা কমপ্লিট করে আমি এখন জাস্ট পড়তে বসেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে একটা মক টেস্ট দেবো, তো কত পাবো সেটাও তোমাদেরকে পরীক্ষা দেওয়ার পরে জানাচ্ছি। তো এখন আমি একটা মক টেস্ট দেবো। আর তোমাদের আজকে 4 নাম্বার যে প্রশ্ন সেটা হলো, কোয়েম্বাটুর শহর ভারতের কোন নদীর তীরে অবস্থিত। তো আরেকবার বলছি প্রশ্নটা, সেটা হলো কোয়েম্বাটুর শহর
কোন নদীর তীরে অবস্থিত? ঝটাপট উত্তরটা দিয়ে দাও। আর ৫ নাম্বার প্রশ্ন আমি সবার শেষে জানাবো। তো তোমরা তাড়াতাড়ি উত্তরগুলো দিয়ে তোমরা জানো আমি বলেছিলাম যে একটা তোমাদেরকে এক্সামের কোশ্চেন পেপার দেবো, যেখানে প্রায় ২০ থেকে ২২টা কিন্তু মক টেস্ট থাকবে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর কত পাই পরীক্ষায় সেটাও তোমাদেরকে ভিডিওর শেষে জানাচ্ছি। তো বন্ধুরা, আমার এক্সাম তো দেওয়া হয়ে গেছে। তো তার আগে তোমাদের যে আজকের যে 5টা কোশ্চেনের লাস্ট কোশ্চেন, সেটা হলো ভারতের কোন স্টেডিয়ামের একটা স্ট্যান্ড ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে করা হবে? ঠিক আছে, ভারতের কোন স্টেডিয়ামের একটা স্ট্যান্ড ঝুলন গোস্বামীর নামে করা হচ্ছে? ঝটাপট উত্তরটা দিয়ে দাও। আর চলো আমি আমার নাম্বারটাও তোমাদেরকে বলছি কত পেলাম। তো দেখো, আজকে যে মক টেস্টটা দিয়েছে সেখানে আমার নাম্বার বেশি ওঠেনি, আজকে সেটটা একটু কঠিনই ছিল। তো সেখানে আমি 52 নাম্বার পেয়েছি। তো অতটাও দেখাচ্ছি না, কারণ রাত অনেক হয়ে গেছে, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। তো চলো সবাই মন দিয়ে পড়াশোনা করো। আর আমি আর রাত জাগছি না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আবার দৌড়াতে যেতে হবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর যারা যারা এই ভিডিওতে যে 5টা আমি প্রশ্ন দিলাম, এই প্রশ্নের উত্তর দিতে পারবে, তারা কিন্তু একটা কিন্তু প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে কালকে আর একটা ভিডিওতে।